হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফটোশপ সিএস এর মাধ্যমে একটি ড্রেস চেঞ্জ করা যায়। বন্ধুরা, ড্রেস চেঞ্জ মানে এটাই বোঝানো হয়েছে যে একটা মানুষের ড্রেস যে কোনো কালার থাকতে পারে, সেই কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার কিভাবে নিয়ে আসা যায় সেই ওইটাই আজকে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা আমার পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, এখন আমি আমার ফটোশপ সিএস ফাইলটি আমি ওপেন করব। ওপেন করার পরে আমি এখানে আমার যে ছবিটি নিয়ে আমি কাজ করতে চাই সেই ছবিটি আমি এখানে আনবো। তো আনার জন্য আমি ফাইল অপশনে গিয়ে ওপেনে ক্লিক করে আমার ছবির লোকেশন অনুযায়ী আমি চলে যাব। তো আমি এই ছবিটি নিয়ে আজকে কাজ করতে চাই, তো আমি এই ছবিটি আমি ওপেন করব। তো এখন আমি ওপেনে ক্লিক করি। তো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার ছবিটি এসে গেল। এসে যাওয়ার পর আমি ক্রপ টুলের মাধ্যমে আমি ছবিটি আমার ইচ্ছা মতন আমি কেটে নেব। তো যতটুকু আমার বাড়তি সাইজ আছে, তো আমি এতটুকু আমি মনে করি আমার বাড়তি, তো আমি এটুকু আমি অতিরিক্ত সাইজটা আমি কেটে ফেলে দিব। তো ক্রপ টুল দিলাম, দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করি। দেখুন আমার সাইজ মতন এটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে এখন আমি চাচ্ছি এটা একটি ডুপ্লিকেট লেয়ার করে নেব। তো কন্ট্রোল যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এটা ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। হওয়ার পরে এখন আমি এটার একটা ক্যানভাস সাইজ বাড়িয়ে দেব। তো ক্যানভাস সাইজ বাড়ানোর জন্য আমি ইমেজে গিয়ে এই যে ক্যানভাস সাইজ নামে একটা অপশন আছে, সেই অপশনটি আমি ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা বোর্ড আসবে। তো বোর্ড আসার পরে আমি এখানে লেফট সাইডে ক্লিক রেখে আমি এইখানে যে মানটা আমার হবে সেটা আমি ক্যালকুলেশন করে ডাবল করে নেব। তো আমার এটা ক্যালকুলেশন করলে ডাবল হলে আমার হবে 14.666। তো এখন আমি এটা ওপেন করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই ছবিটা যা আছে তার ডাবল, মানে এপাশে ততটুকু জায়গা নিয়ে একটা ড্যাশবোর্ড হয়ে গেছে। তো এখন আমি এই ছবিটি শিফট চেপে রেখে আমি এপাশে নিয়ে আসবো। নিয়ে আসার পরে দেখুন আমার পাশাপাশি দুইটি ছবি এখানে অ্যাডজাস্ট হয়ে গেল। তো এখন আমি এই ছবিটার আমার এই গেঞ্জিটার আমি কালারটা চেঞ্জ করব। এই জন্য যারা ফটোশপ সিএস ব্যবহার করেন তাদের জন্য একটা অসাধারণ একটা টুলস আছে, সেই টুলসটির মাধ্যমে আপনারা সহজেই এটি চেঞ্জ করতে পারবেন। এই যে কুইক সিলেকশন টুলস, তো আমি এই টুলসের মাধ্যমে আমি এটাকে আজকে সুন্দরভাবে এখানে সিলেক্ট করব। তো গেঞ্জিটা আমি সিলেক্ট করার জন্য দেখুন এখানে আমি 5 আর অটো এই দুটো ক্লিক করে রেখেছি। তো ক্লিক করার পরে আমি এখানে সুন্দরভাবে এটা আমি এখন গেঞ্জিটা আমি মার্ক করে সিলেক্ট করে নেব। তো দেখুন খুব সহজেই এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, একদম অতি সহজে। তো আমরা যতটুকু সিলেক্ট করা দরকার আমি ততটুকু সিলেক্ট করে নেব, যতটুকু বাড়তি আছে সেটুকু আমি এখানে কেটেও দিতে পারবো। তো মনে করি আমার ছবিটা সিলেক্ট করা হয়ে গেছে। তো ছবিটা সিলেক্ট করার পরে এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল ইউ প্রেস করার পরে আমি এখানে এই অপশনটা ক্লিক রেখে দেব। ক্লিক রাখার পরে এখন আমি এটা কালার দিতে পারবো। তো আমি আমার ইচ্ছা মতন আমি এটা কালার দিই। তো মনে করি আমি এই কালারটি আমি এখানে রাখবো। দেখুন কন্ট্রোল ডি প্রেস করি। দেখুন বন্ধুরা, আমার এখানে ছবিটার আমার ড্রেসটার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, এখানে খুব সহজেই আমার ড্রেসটার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এখন আমি এটাকে সুন্দরভাবে সাজাবো। তো এখন আমি এডিটে গিয়ে ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল এখানে আমি ক্লিক করব। তো বন্ধুরা ভালোভাবে খেয়াল করবেন, এডিট ট্রান্সফর্ম ফ্লিপ হরিজন্টাল, দেখুন সঙ্গে সঙ্গে আমার ছবিটি সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার পারফরমেন্স। আর এটাই আমি করতে চেয়েছিলাম যে একটি গেঞ্জির রং কিভাবে ডিসকালার করে, মানে দুইটি গেঞ্জির কালার আলাদা করা যায়। তো বন্ধুরা, আশা করি আমার টিউটোরিয়ালটি আপনারা বুঝতে পারছেন। তো যদি আমার টিউটোরিয়ালটি বুঝতে কোনোখান থেকে অসুবিধা হয়ে থাকে বা কোনো টুলস সম্পর্কে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতন বাই বাই, ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করা গেল।